হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুন ফুড রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি চলে গেছিলাম বারবিকিউ নেশনে ডিনার করতে। তো সেই ভিডিওটাই আজকে, মানে বেশ কিছুদিন আগেই গেছিলাম অ্যাকচুয়ালি, বাট ভিডিওটা এত বড় যে আমার মানে এডিট করার সময়ই হচ্ছিল না। অ্যান্ড ভিডিওটা বড় বলে আমি কিন্তু একটু পার্ট বাই পার্ট আমি আপলোড করব। প্রথমেই তো গিয়ে মানে প্রথমেই কি করণীয়, খেতে গেছি, খেতে লেগে গেছি। মানে যেহেতু বারবিকিউ নেশনে বাফেট সিস্টেম, তো প্রথম দিয়েই খেতেই লেগে গেলাম। বসেই প্রথমেই দিয়ে দিল পাপড়ি চাট আর ফুচকা। তো ফুচকাটা তো রেডিমেড যে ফুচকাগুলো হয় ফ্রাইড করে যে পাওয়া যায়, ওই ফুচকাগুলো ছিল, তো ভালো খেতে ছিল। পাপড়ি চাটটাও বেশ ভালো খেতে ছিল। আর তারপর চিকেন ফ্রাইড দিয়েছিল, ফ্রাইড চিকেন দিয়েছিল। তো এই তিনটে অ্যাকচুয়ালি লাইভ কাউন্টারে ছিল, তো তাই জন্য মনে হয় প্রথমে দিয়েছিল। মানে এমন না যে লাইভ কাউন্টার দিয়ে নিয়ে আসতে হচ্ছিলো, ওরা প্রথমে সার্ভ করেই দিয়েছিল। তার সাথে তো প্রথমেই আমি একটা ক্লিপে দেখালাম, একটা লাইভ মিউজিক হচ্ছিল, তো সেই জন্য এনভায়রনমেন্টটাও বেশ ভালো লাগছিলো। এরপর প্রথমে মানে ভেজ যে আইটেমসগুলো ছিল স্টার্টার্সে, ওগুলো দিল। তার মধ্যে যে আমেরিকান কর্নটা দেয়, ওটা কিন্তু আমার অলওয়েজই ভালো লাগে, ক্রিস্পি থাকে, বেশ ভালো ছিল। তারপর একটা পটেটোর একটা ক্রিমি কিছু একটা ছিল আইটেমের, আমি নামটা তো ঠিক মনে পড়ছে না আমার, বাট দ্যাট ওয়াজ অলসো সারপ্রাইজিংলি ভেরি নাইস, খুব ভালো খেতে ছিল। তারপর মাশরুম দিয়েছিল, মাশরুমটা খেয়েছিলাম, বাট মাশরুমটা আর একটু গ্রিলড হলে ভালো হতো, মানে অতটা বেশি ভালো লাগেনি। পানিরটা আমি আগে অলওয়েজ অনেক টাইম খেয়েছি, পানিরও ছিল, বাট আমি পানিরটা খাইনি। পাইনাপেল যেটা ছিল ওটা আমি একটু ট্রাই করলাম, ভালো ছিল। তো তার সাথে ছিল যে চিকেনের দুটো কাবাবের আইটেম ছিল, ফিশের একটা কাবাবের আইটেম ছিল। তো এগুলো অ্যাভারেজ মোটামুটি ভালো খেতে ছিল। চিকেন ড্রামস্টিক ছিল একটা, ওটা খুব ভালো খেতে ছিল, মানে বিয়ন্ড এক্সপেকটেশন, খুব ভালো খেতে ছিল। ওটার যে ফ্লেশটা ছিল সেটাও অনেকটা ছিল, মানে হয় না যে একটা খেলেই পুরো পেট ভরে যাবে এরকম সর্ট অফ। তো সেই ক্ষেত্রে মানে এত ভালো থাকা সত্ত্বেও, আনলিমিটেড থাকা সত্ত্বেও একটাই খেয়েছি। খেলে মানে ওই একটা খেয়েই পেট ভরে যাচ্ছিলো, আরও খেলে মনে হয় বাকি আর কিছুই খেতে পারতাম না। তারপর প্রনস ছিল, প্রনসগুলো খুব টেস্টি ছিল, এত ভালো খেতে ছিল, আমি অনেক কটা খেয়েছি। খাওয়ার পর মেন কোর্সটা তো নিজেকে গিয়ে সার্ভ করার ছিল, বাট তার আগে আমি স্যুপ নিয়েছিলাম। স্যুপটাতে ননভেজ স্যুপ ছিল, ওটা লেমন কোরিয়ান্ডার স্যুপ ছিল, বাট মানে স্যুপটা আমি জানি না ওটা ননভেজ কেন ছিল, ওটার মধ্যে না চিকেন ছিল না এগ ছিল, কিচ্ছু ছিল না। ওটা কী হিসেবে ননভেজ ছিল আমি ঠিক বুঝলাম না। আর এমনি অ্যাভারেজ ঠিকঠাক খেতে ছিল। পর মেন কোর্সে যেগুলো আমি খেতে পারবো সেগুলোই আমি নিয়েছি অ্যাকচুয়ালি। সেগুলো ছাড়াও আরও অনেক অপশন ছিল, মাছ ছিল, ডাল ছিল, ভাত ছিল, আরও মনে হয় টুকটাক ভেজের কিছু আইটেম ছিল, বাট অত কিছু তো আমি খেতে পারবো না, তাই জন্য নিইনি। যেগুলো খেতে পারবো সেগুলোও দেখতে পাচ্ছ কতটুকু অ্যামাউন্টে নিয়েছি, ওইটুকুই খেয়েছি। এমন না যে এরপর আবার নিয়ে আবার খেয়েছি, এরকম না, এইটুকুই খেতে পেরেছি। বাট আরেকটু খাওয়া উচিত ছিল, কিন্তু খেতে না পারলে আর কি করা যাবে। বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানিটা বেশ ভালোই খেতে ছিল। আর ফ্রাইড রাইস চিলি চিকেনটা অতটা আমার ভালো লাগেনি। চিকেন স্যালাড নিয়েছিলাম, কর্নের একটা স্যালাড নিয়েছিলাম, আর এমনি তো গ্রিন স্যালাড নিয়েছিলাম। চিকেন স্যালাডটা যে হিসেবে ভেবেছিলাম ওরকম না, মানে এমনি সর্ট অফ ছিল, অতটা ভালো ছিল না। পোলাও খুব ভালো ছিল, মানে পোলাওটা এত ভালো ছিল, ওটা পনির পোলাও ছিল, যেহেতু ভেজ আইটেমের মধ্যে পড়ছে ওটা, খুব ভালো খেতে ছিল, মানে শুধু শুধুও খাওয়া যাবে এরকম টেস্টি ছিল। তার সাথে মাটন ছিল, মাটনটাও ঠিকঠাক খেতে ছিল, বাট আরও কয়েকটা মাটন খাওয়া উচিত ছিল। 3-4 পিস মাটন যদি আমি নাই খেলাম তাহলে আর আমার কিসের পয়সা ওসুল। যাই হোক, পয়সা ওসুল তো আমি করতে পারিনি, বাট তোমরা গেলে কিন্তু তোমরা নিশ্চয়ই ভালো করে বেশি বেশি মাটন খাবে। আর একটা জিনিস বলতে ভুলেই গেছি, স্টার্টার আইটেমে কিন্তু একটা মাটন শিক কাবাব ছিল, ওটা অ্যাভারেজ খেতে ছিল, অনেক ভালো খেতে ছিল এরকম বলবো না, বাট ঠিকঠাক খেতে ছিল। তো মেন কোর্স খাওয়ার পর ডেজার্টের জন্য পেটে জায়গা তো রাখা দরকার ছিল বলেই মেন কোর্সটাও একটু কমই খেলাম, কারণ ডেজার্ট আমার ইচ্ছে ছিল যে সব কটা আইটেম নেবো, একটু একটু অ্যাটলিস্ট ট্রাই করবো। তো সব কটা আইটেমই নিয়েছিলাম আমি। তার মধ্যে একটা চকলেট ব্রাউনি ছিল, ওটা বহুত টেস্টি ছিল। আর মুগ ডালের হালুয়া ছিল, ওটাও কিন্তু বেশ টেস্টি ছিল, মানে আমার খুবই টেস্টি লেগেছে। ফিরনি ছিল, ফিরনিটা একটু মিষ্টি কম ছিল, বাট ভালো খেতে ছিল। জলেবিটা ওকে ওকে ছিল। আর গোলাপ জামুনটা, যেটা মিনি গোলাপ জামুন যেমন থাকে ওরকমই নর্মাল খেতে। দুটো ফ্রুট কেক ছিল, ওটা না নেওয়া উচিত ছিল, ওটা এমন কিছু মানে আলাদা কিছু খেতে না, নর্মাল খেতে ছিল। একটা চকলেট পেস্ট্রি ছিল, ওটা ঠিকঠাক খেতে ছিল, ভালো খেতে ছিল। আর একটা চিজ পেস্ট্রি ছিল, যেটা আমি নিইনি,
মানে এটা আমার পরে মনে পড়ছে যে ওইটা একটা ছিল, ওটা তো আমি নিই, আমি জানি না কেন স্কিপ করে গেছিলাম। যাই হোক, নিই তো আমি জানিও না ওটা কেমন টেস্ট ছিল, বলতেও পারবো না। তারপর আইসক্রিমের টেস্ট খুব ভালো ছিল, আইসক্রিমের কোয়ালিটি যেটা ছিল খুব ভালো ছিল, মানে আমি কি বলবো, আমার খুব ভালো লেগেছে। বাট সেরকমই কুলফিটা আমার ভাল লাগেনি, আমি জানি না, হয়তো আমার পার্সোনালি ভাল লাগেনি, বাট আমার আইসক্রিমটা বেশি ভালো লেগেছে। বাট আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই জন্য আমি বেশি ঠান্ডা একদম খেতে পারি না, একদমই অল্প খেয়েছিলাম। এই যে ফুড রিভিউটা দিলাম, এটা কিন্তু একান্তই আমার মতামত, বিকজ সবার টেস্ট বার্ড এক হয় না। বাট আমার খেয়ে আমার কি ফিল হয়েছে সেই হিসাবে আমি বললাম। আগেও আমি বারবিকিউ নেশনে খেয়েছি, বাট সেই ক্ষেত্রে কিন্তু আমার এখন একটু কোয়ালিটিটা ডিটোরিয়েট করেছে। অনেক কটা আইটেম কিন্তু বেশ ভালোই খেতে ছিল। তো তোমাদের আমার এই ভিডিওটা থেকে কি মনে হয়, যে তোমরা কি রিসেন্টলি কেউ বারবিকিউ নেশনে খেয়েছো? আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে যে তোমাদের কি হেল্পফুল লাগলো ভিডিওটা, নাকি কি মন্তব্য তোমাদের আমার এই ভিডিওটার ক্ষেত্রে। তো আবার দেখা হবে পরে ভিডিওতে। সো টিল দেন, টাটা।